আসমা আপু, জি আপু। রূপের রহস্যটা কি একটু জানতে পারি? রূপের কোনো রহস্য নাই, কারণ যেহেতু বিজনেস করি, যারা বিজনেস করে বিশেষ করে মেয়েরা তারা বলতে পারবে। আমরা দিন রাত ঘুম একাকার করে দেন বিজনেসে নিজেদের সময় ব্যয় করি। নিজের যে একটু টেক কেয়ার নিব ওই সময়টুকু নাই। আমি 2 মাস ধরে প্ল্যান করতেছি একটু পার্লারে যাওয়ার, আমি ওই সময়টুকু পাচ্ছি না। তাহলে এই যে ব্লাশ করা, শাইন করা, যে চকচক একটা ব্যাপার আপনার ফেসে, এটার হ্যাঁ, কারণটা কি? আমার ফেসে কিন্তু ব্লাশও করে না, শাইনও করে না, প্রচুর পরিমাণে ব্রণ আছে। ওইটা মনে হয় নজর লাগছে। নজর লাগছে না, এটা ঘুম খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে ঝিলিয়ে এই ধরনের, মানে অনিয়মিত যদি ঘুম হয়, খাওয়া দাওয়া যদি অনিয়মিত থাকে, পানি যদি পর্যাপ্ত না খাই, সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হয়। আপু, বলেন। ইনবক্সে প্রতিদিন কতটা প্রেমের প্রস্তাব আসে? আমি কখনো আমার পেজের ইনবক্সে যাই না, কারণ প্রচুর পরিমাণে মেসেজ আসে, যেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমি আমার ফেসবুক পেজের ইনবক্সটা অ্যাভয়েড করি। আপনি যাকে ইন ফিউচারে বিয়ে করবেন, তার কোন দিক দেখে তাকে বিয়ে করার ডিসিশন নেবেন আপনি? আসলে বিয়ে শাদী করা তো হচ্ছে সময় সাপেক্ষ, আমি ওগুলো নিয়ে চিন্তা করছি না এই মুহূর্তে। তার মাসিক ইনকাম কত হতে হবে? যতটুকু ইনকাম হলে দেখা যায় এই ঢাকা শহরে চলা যাবে, ততটুকু হলেই হবে। সেটা কি 5-7 লাখ? আই ডোন্ট নো, আমি জানি না, হলে ভালো হয়। আমি জানি না। হলে ভালো হয়। আর না, ওইরকম ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে এমনও হতে পারে যে মাসে 20,000 টাকা ইনকাম করে, তার সাথেও বিয়ে হয়ে যেতে পারে, কপালের ব্যাপার। অর্থাৎ নসিবে যেটা থাকে ওইটাই হবে। কোন জেলার ছেলেদেরকে বিয়ে করতে চাচ্ছেন না? কোন জেলার? আসলে বিয়ে নিয়ে চিন্তা করি না, সেখানে জেলার প্রসঙ্গ আসে না, কারণ যেই জেলায় বিয়ে থাকবে কপালে ওইটাই হবে। আমি এই জন্য বিয়ে নিয়ে কোনো প্যারা নিই না। এত প্যারা কিসের? যদি মেয়ে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, বিয়ে শাদী তো হবেই, এই জন্য আমি প্যারা নিই না। একটু বলেন না